ঈদ পাচ্ছি। আমাদের সবচাইতে বড় উৎসবের দিন হচ্ছে পবিত্র ঈদ। আর ঈদকে ঘিরেই কিন্তু আমাদের স্বপ্ন থাকে কেনাকাটার, নিজের অথবা পরিবারের সদস্যদের। সেই কেনাকাটায় আসলে সিলেট বিভাগের বিভিন্ন মার্কেটগুলো আমরা চেষ্টা করি দেখানোর জন্য। আজকে আমরা ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট আনোয়ারা কমপ্লেক্সে আছি। আমরা আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য আনোয়ারা কমপ্লেক্সের ব্যবসা এবার কেমন চলছে। ব্যবসায়ীদের সাথে কথা বলবো যারা এখানে ক্রেতা আছেন তাদের সাথেই। আমরা প্রথমত একটু দেখাতে চাই, এখানে আপনারা মাহরিন ফ্যাশন রয়েছে, মাহরিন ফ্যাশন সিটি আনোয়ারা কমপ্লেক্সের প্রথম দোকান। সেই দোকান দিয়ে কিন্তু আমরা শুরু করব। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, শেয়ার করবেন। সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো, সময় উপযোগী ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। আমরা প্রথমে মাহরিন ফ্যাশন সিটি, যেখানে এই দোকানটিতে কি কি মালামাল রয়েছে আমরা সেই বিষয়গুলো প্রথমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যতটুকু আমরা জানলাম যে শুধুমাত্র শাড়ি কাপড় বাদেই সবকিছু কিন্তু রয়েছে। বেবি আইটেমগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। অনেক ভালো ভালো বেবি আইটেম এখানে আছে, আপনারা দেখেন। আপনার বাচ্চা সোনামণিদের জন্য আপনারা যদি ভালো আইটেম, ভালো কাপড় কিনতে চান তাহলে আপনারা আসতে পারেন মাহরিন ফ্যাশন সিটি আনোয়ারা কমপ্লেক্স গোবিন্দগঞ্জ পয়েন্ট। এখানেই কিন্তু রয়েছে আপনার জন্য এই আইটেমগুলো। তো দর্শক, ঈদকে ঘিরে আসলে তাদের বেচাকেনা কেমন চলছে, কেমন জমেছে সে বিষয়গুলো আমরা জানবো। তাছাড়া এখানে বড় মেয়েদের জন্য রয়েছে ড্রেস, 3 পিস, রেডি আনরেডি সহ সব ধরনের কাপড় আছে পাঞ্জাবি, আছে টি শার্ট, প্যান্ট সহ ইত্যাদি ইত্যাদি। আমরা একটু কথা বলবো তাদের সাথে যারা মাহরিন ফ্যাশন সিটির দায়িত্বে রয়েছেন। এটি হচ্ছে একে গ্রুপের অন্যতম একটি প্রতিষ্ঠান। তাদের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে লন্ডনে। তাছাড়া দেশে রয়েছে আরো কয়েকটি প্রতিষ্ঠান। তো ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের মাহরিন ফ্যাশন এবার ঈদে কেমন চলছে এবং ঈদের বাজার আসলে কতটুকু পাচ্ছেন আপনারা কাস্টমার? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, প্রত্যাশার আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। মানে এরকম সবার আন্তরিকতার ভালোবাসায় আমরা কম দিনে অর্জন করতে পারবো আমরা আগে ভাবি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, খুব ভালোই চলতেছে। আমাদের এটা মোটামুটি 8 মাস রানিং। আর ঈদের কালেকশন গুলো আমরা খুব নিখুঁত ভাবে, যাতে কোয়ালিটিটা মেনটেন করে কাস্টমারের হাতে আমরা কোয়ালিটির পণ্য যাতে তুলে দিতে পারি সেটাই বিশেষ করে মাথায় রেখেছি আর কি। আপনাদের সফটওয়্যারের মাধ্যমে আপনারা কি কি সুবিধা দিচ্ছেন কাস্টমারদের? সফটওয়্যারের মাধ্যমে একটা বিশেষ সুবিধা হলো, কাস্টমার সাথে সাথে তার যে ইনভয়েসটা আছে এটা পেয়ে যাবে, সাথে সাথে মেসেজ চলে যাবে সে কত টাকার এইখানে কেনাকাটা করেছে, তার একটা হিসাব থাকবে। আমাদের দিন শেষে একটা হিসাব থাকবে। তারপরে আমরা দেখতে পারি যে আমাদের এখানে কাস্টমারকে 500 টাকার প্রোডাক্ট দিলে আমরা আর কত ডিসকাউন্ট দিতে পারবো, আমাদের কিনা কত, সাথে সাথে আমরা দেখতে পারি, সেই অনুযায়ী আমরা একটা ডিসকাউন্টও দিতে পারি। মানে আপনাদের সফটওয়্যারের মাধ্যমে? যে সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারের মাধ্যমটা কি আরো অ্যাডভান্স করা যায়? মানে কাস্টমার যদি কোনো জায়গা থেকে বসে আপনার দোকানের দোকানটা দেখতে চায়? জি জি জি, এটা ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে। আগামীতে আমরা যাতে কাস্টমারের বাড়িতে থেকে যাতে কাস্টমার এটার অর্ডার করতে পারে, পরে আমরা ডেলিভারি দিতে পারি, এরকম একটা ব্যবস্থা আমাদের অলরেডি রানিং চলতেছে। মাহরিন ফ্যাশন সিটি ইতিমধ্যে তো মানুষের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। আপনাদের কি এই প্রতিষ্ঠানটা বড় করার চিন্তা ভাবনা রয়েছে? ইনশাল্লাহ, এটা বড় করার অবশ্যই একটা পরিকল্পনা আছে। যদি আমাদের এই মার্কেট কর্তৃপক্ষ, যে আমাদের মামা আছে, অত্যন্ত ভালো মানুষ এবং আমাদের সকল সহযোগিতা দিতেছেন, উনি যদি আমাকে আরো একটু সুযোগ দেন তাইলে আমি আরো প্রতিষ্ঠানটা বড় করার একটা এই পরিকল্পনা আছে। আপনাকে এখন যারা দেখছেন কাস্টমার হতেও পারেন আপনার, তাদের উদ্দেশ্যে, দেশ এবং বিদেশ থেকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবাইকে বলবো আপনারা আসেন। আমাদের এইটা শীতাতপ নিয়ন্ত্রিত, বাইরে এখন অত্যন্ত গরম চলতেছে, আপনারা এখানে আসার পরে একটা শীতলতা অনুভব করবেন। প্লাস আমাদের এটা 24 ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আপনারা আসলে আপনাদের যে নিরাপত্তার কথা, এটা অবশ্যই আমরা চিন্তা করে সিসি ক্যামেরা দ্বারা আমাদের দোকানটা আমরা আয়ত্তে আনিয়েছি। প্লাস সফটওয়্যার আছে, আইপিএস আছে, এসি আছে, ফ্যান আছে, সব সুযোগ সুবিধাই আছে। প্লাস এই যে কোয়ালিটি, আমি সবসময় বলবো যে কোয়ালিটিটা সবসময় আমরা কোয়ালিটিটা মেনটেন করতেছি, আর দামটা হাতে নাগালে আপনাদের আসে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে এই যে আরেকজন কাস্টমার আসছেন, এই এলাকারই আরেকজন ব্যবসায়ী,
আমরা একটু ওনার সাথে কথা বলি যেহেতু পেয়ে গেলাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো জানতাম যে এই প্রতিষ্ঠানটা একসময় আপনি পরিচালনা করতেন মার্কেট হওয়ার পরে। আমি করতাম, একটু আমার সমস্যার কারণে বাইরে দিয়া দিছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি নিজে মার্কেট করতাম আইয়া এখন অনেক তারা কাপড় যে নিছি, পরিচালনা করছেন খুব আসলে খুব ভালো সাশ্রয়ী দাম ই মার্কেটও, সকলেও তারা দেয়। আর আমিও একটু আগে কাপড় নিছি এখান থেকে, অনেক কাপড় আলহামদুলিল্লাহ প্রাইস ভালো। প্রাইস ভালো। আমরা সিলেট দৌড়াদৌড়ি না করিয়া এখান থেকে আমরা মার্কেট সিটিতে আসি, আনোয়ারা মার্কেট আসিয়া এখান থেকে কাপড় নিতে সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন। ধন্যবাদ। আমার ভাইও কিন্তু একজন ব্যবসায়ী। কিন্তু ওনার হাত দিয়ে তৈরি করা। এই প্রথমে উনি প্রতিষ্ঠানটা শুরু করেছিলেন যে এখানে। শুরু করেছিলেন, প্রত্যেকটা কোনায় কোনায় ওনার চুয়া আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আসলে আমাদের একটা এই সফট কর্নার থেকে যায় আর কি, মানে ভালো লাগে। জি ভালো লাগে। ভালো আর লাগে। ওনার পরামর্শ সবসময় আমাদের তাকে যে এটা করো ওইটা করো, আমরা ওই অনুপাতেই করতেছি। আলহামদুলিল্লাহ ওনার পরামর্শ বা কাস্টমারের পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ। দর্শক আসলে দেখেন এখানে আমরা আনোয়ারা কমপ্লেক্সে আছি। আনোয়ারা কমপ্লেক্সের যে দোকানগুলো আছে খুবই চমৎকার এবং সুন্দর, যেহেতু এটা একটা উপজেলা ভিত্তিক এলাকার মার্কেট, যার ফলে একটু আগেভাগেই কিন্তু তারা কেনাকাটা করে সেরে ফেলেন। আমরা হয়তো তাদের কাছ থেকে জানবো যে আসলে কিভাবে তাদের ব্যবসা চলছে এবং ব্যবসা প্রতিষ্ঠানটা কতটুকু তাদের এগিয়ে যাচ্ছে এবং কাস্টমারের আনাগোনা কেমন রয়েছে। তো দর্শক আসলে এখানে একটি কসমেটিক্সের দোকান আছে, আমরা তাদের সাথে একটু কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো। কেমন চলছে আপনার কসমেটিক্স? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। ভালো চলতেছে। ঈদ উপলক্ষে ভালোই আইটেম, সুন্দর সুন্দর আইটেম আমরা তুলছি। অনেক বিভিন্ন জাতের কসমেটিক্স, জুয়েলারি সব কিছু আছে আমাদের। কাস্টমারদের অনেক সুবিধা আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ঈদ উপলক্ষে আমরা অনেকটা ডিসকাউন্ট দিই তাদেরকে। আচ্ছা, ডিসকাউন্টও দিচ্ছেন। জি, এই ঈদে আসলে কি পরিমাণ কাস্টমার আছেন যতটুকু আশা করেছিলেন? আর যতটুকু আশা করছি তার চেয়ে অনেক বেশি কাস্টমার আছে। আর মূলত আমার এখানে বিকাশের এজেন্ট আছে, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে বিকাশের এজেন্ট। মানে মোটামুটি ভালো চলছে। ভালো চলছে। তো আপনাকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, আমাদের মার্কেটটা তুলে ধরেছেন। ধন্যবাদ। আমার প্রিয় বড় ভাই সবসময় আমাদের মানে আপনার লাইভ সব কিছু আমি দেখি আর কি, ভালোই লাগে, আমার সবচেয়ে ভালো লাগে আপনাদের পেজটা। ধন্যবাদ জানাই বড় ভাইকে। আর কাস্টমারদের সে বলি যে আমাদের নতুন মার্কেট হতে পারে, কিন্তু আমরা স্বল্প মূল্যে মাল মানে কেনাকাটা করি, বেচা কেনা করি। আপনারা আসবেন, সমস্যা না। আমরা নির্দিষ্ট মানে দাম, অতিরিক্ত দাম আমরা কখন কোনো কাস্টমারকে সাথে মানে খারাপ আচরণ করি না। ধন্যবাদ। ধন্যবাদ। আনোয়ারা কমপ্লেক্সের যে দোকান আছে বা মার্কেটটি আছে, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। সুন্দর পরিবেশে সুন্দরভাবে সেই মার্কেটটি দাঁড়িয়ে আছে গোবিন্দগঞ্জ পয়েন্টে। এত সুন্দর পরিবেশ, যেখানে ফ্লোরে পুরোপুরি টাইলস রয়েছে এবং প্রত্যেকটি দোকানের পরিবেশ কিন্তু আলাদা, যেখানে ঢোকার পরে মনের ভিতরে শান্তিটা আসে এবং সুন্দর পরিবেশে আপনারা এই মার্কেটে কেনা বেচা করে আপনারা কেনাকাটা করে যেতে পারেন। তো ভাই কেমন চলতেছে আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ভালো। আপনার তো জেন্টস আইটেমগুলো জি জেন্টস আইটেম এবার ঈদে কেমন, মানে বাজার মাশাআল্লাহ ভালো আছে। ভালো আছে? নতুন কালেকশন আছে? হ্যাঁ নতুন আছে আমাদের। সারা গারারা এগুলো আছে প্যান্ট? হ্যাঁ আছে, সবগুলাই আছে, কম বেশি সবই আছে। মানে সারা গারারা আর এটা কি হ্যাঁ আছে নতুন বিভিন্ন নায়রা কোয়ালিটির। আছে? নায়রা হ্যাঁ হ্যাঁ জেন্টসের আমাদের আইটেম যেগুলো। প্যান্ট আছে, সিরাপের প্যান্ট আছে, সিরা প্যান্ট আছে, মানে সিরাপাড়া? সিরাপাড়া প্যান্ট আছে, আর? বিভিন্ন কোয়ালিটি। সিরাপাড়া প্যান্ট টাকা দিয়ে নেই মানুষে? এগুলো নেম আছে, আর ডিজাইন? যেগুলো ডিজাইন কোয়ালিটি ফুল, যেগুলো ওইগুলো আমরা তুলছি, আমাদের দোকান থেকে নিতে পারবেন। নতুন প্যান্ট আছে, হ্যাঁ, শার্ট আছে, নতুন শার্ট আছে, এরপরে শোল্ডার গেঞ্জি আছে, বিভিন্ন ধরনের সব ধরনের গেঞ্জি আইটেম আছে না? এরপরে বাচ্চা মালও আছে, বাচ্চা মাল, ক্যাপও আছে? চাইলে নিতে পারেন, অনেকগুলো আছে, ক্যাপও আছে। আপনারা যাই হোক, এখানে জেন্টস আইটেম গুলো আছে, আপনারা চাইলে নিতে পারেন। মোটামুটি তাদের ভালো কালেকশন আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটি মার্কেটে যাবেন, আপনার বাচ্চা পরিবার সদস্যদের নিয়ে যদি খোলামেলা ভাবে হাঁটতে না পারেন, ধাক্কাধাক্কি করতে হয়, তাহলে সে জায়গায় যাওয়ার দরকার নেই। সেখানে আপনার নিরাপদ নেই, আপনার মানি ব্যাগ চুরি হতে পারে, ভ্যানিটি ব্যাগ থেকে জিনিসপত্র চুরি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা চাই আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং গোবিন্দগঞ্জ পয়েন্টে আনোয়ারা কমপ্লেক্সে একটু আসেন। যারা এখন আসেন নাই, আসা যাওয়া শুরু করেন। এই মার্কেটটি যেহেতু সুন্দর একটি মার্কেট, আপনাদের এলাকার মার্কেট, সুন্দর মার্কেটগুলোকে প্রাধান্য দিলে আরো সুন্দর মার্কেট তৈরি হবে, আরো সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে আপনাদের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা। তাই সুন্দরভাবে যারা পরিচালনা করে
করেন ব্যবসা প্রতিষ্ঠান, তাদেরকে আমাদের প্রত্যেকের সহযোগিতা করার দরকার বলে আমরা মনে করি। তো প্রিয় দর্শক, পবিত্র রমজান মাস চলছে, তারাবির নামাজের পরে আমরা এখানে একটু আপনাদের কাছে আমাদের ইউটিউবে একটি লাইভ দিচ্ছি, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি হচ্ছেন এই মার্কেটের কর্ণধার মালিক, তো আসলে আপনার মার্কেট নিয়ে চিন্তা ভাবনা কি রয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমার মার্কেট নিয়ে আমার চিন্তাধারা হচ্ছে, আমি এখন মনে করেন 3 তলা করছি, আমি 5 তলা 6 তলা আমার কমপ্লিট করব ইনশাল্লাহ, আমার আশাবাদী। আর আমি আশা করতেছি যে আমার এই মার্কেট যখন আমি উদ্বোধন করি, আমাদের মাননীয় সংসদ সদস্য যারা মহিবুর রহমান মানিক সাহেব উদ্বোধন করেছেন, তো উনি বলছেন যে আসলে আমাদের যে গোবিন্দগঞ্জ এলাকায় যে একটা মার্কেট হচ্ছে, যে আমাদের এলাকার মানুষ যে সিলেটমুখী, যদি এইভাবে গোবিন্দগঞ্জ মার্কেট হয় তাহলে আমাদের এলাকার মানুষ, অনেক মানুষ হয়তো সিলেটে মার্কেট করার জন্য যাবে না, যেহেতু গোবিন্দগঞ্জ সিলেট যে মাল পাবে, এই মাল ইনশাল্লাহ গোবিন্দগঞ্জ পাবে, তখন আমাদের এলাকার মানুষ অনেকই সিলেটমুখী থেকে ইনশাল্লাহ আমাদের এই গোবিন্দগঞ্জ মার্কেট করবে, এটি আমার আশাবাদী। আপনার মার্কেট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোর টাইলস করে রেখেছেন, এটা এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনি আসলে কিভাবে এটা আসলে বর্তমান ডিজিটাল যে যুগ, এই যুগের তো তাল মিলিয়ে চলতে হবে আমাদের। মনে করেন আমরা তো ঢাকা বিভিন্ন দেশে আমি আসলে ভিজিট করি, তখন গেলে তো দেখা যায় যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, এদের দেশমুখা তো তাকাইলে আমাদের দেশ লাগে যে আমরা জঙ্গলের মধ্যে আছি। তো আমরা এগুলো চিন্তা করি, এই যে আমরা যারা আমরা সামর্থ্য আছে আমাদের, যারা আমরা মার্কেট করি অথবা যারা আমরা দোকানপাট করতেছি, আমাদের সবাই যদি এইভাবে মনোভাব নিয়ে আমরা চলি যে আমাদের দেশকে আমরা কিভাবে সুন্দর করতে পারি, ইনশাল্লাহ আমাদের দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো একদিন হয়ে যাবে, এটাই আমার আশাবাদ। আদর্শক বিদ্যুৎ চলে গেছে, কারণ আপনারা জানেন যে ঈদ আসার পর থেকেই কিন্তু বিদ্যুতের লোডশেডিংটা খুবই বেশি, কারণ মার্কেট খোলা থাকে শেষ রাত পর্যন্ত সিলেট শহর তথা বিভিন্ন জায়গায়, সে কারণে কিন্তু আমরা বিদ্যুতের সংকটে রয়েছি। তো আসলে তাদের মার্কেটে লাইটের সুব্যবস্থা আছে, জেনারেটরের মাধ্যমে পুরো মার্কেটটা পরিচালনা হয়, যেহেতু বিদ্যুৎ গেলেও সমস্যা নেই। আমরা ভাবছিলাম হয়তো বোধহয় লাইট নেই, তো যাই হোক আমরা একটু এখানে মার্কেটের সভাপতি আছেন, তো আপনার পক্ষ থেকে এই ঈদকে সামনে রেখে আপনার মার্কেটে কেনাকাটা কেমন চলছে এবং যারা এখনো কেনাকাটা করে নাই তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে? জি আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমাদের মার্কেট জমছে। আমরা ডেইলি রাত্রে 12টা, 1টা, 2টা পর্যন্ত খোলা রাখি, এবং আমরা যে বাকি যে দিনগুলো আছে আমরা 2টা, 2:30 পর্যন্ত থাকবো, এবং আমরা এই কেনাকাটা যারা করেন তাদের সব সুবিধা আমরা দিতে বাধ্য, এবং কি আমরা এই সুলভ মূল্যে, আগেও বলছি আমরা সুলভ মূল্যে এখানে মাল বিক্রি করতেছি, যাতে আমরা সিলেটমুখী মানুষ যেগুলো আমাদের আঞ্চলিক বাজারে এসে আমাদের এখানে বাজার করার জন্য আমরা সবাইকে মিলিত অনুরোধ জানাচ্ছি। এবং যদি কোনো কাস্টমার যদি কোনো কারণে কোনো কষ্ট পায়, তাহলে আমি সভাপতি হিসেবে বলতেছি যে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আমাদের মার্কেটের মালিক মহোদয় আছেন, কোনো সমস্যা নাই, আমরা সব এলাকার মানুষ। আর এই যে মালিক মহোদয় তারা অনেক বড় মনের মানুষ, এবং এই বিল্ডিংটা এই যে আমরা মার্কেটটা এই পরিচালনা খুব সুন্দরভাবে আমরা 2 বছর অতিবাহিত করছি। আগামীতে আমরা আশা করি এইটা আদর্শ একটা মার্কেট রূপে রূপান্তরিত হবে, এই প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অবশেষে আমি আমাদের এলাকার উদ্দেশ্যে বা আমাদের এই যে ছাতক থানার যে ক্রেতা যারা আছেন, আমরা সবাইকে অনুরোধ করছি যে আমাদের মার্কেট অন্তত ভিজিট করেন, আসেন, দেখেন আমাদের অবস্থা। আর এখানে সব ধরনের মাল আছে, 3 পিস আছে, আনরেডি, রেডি, লুঙ্গি, শাড়ি, যা এই নিত্য প্রয়োজনীয় সব মালের ব্যবস্থা আমাদের এখানে আছে। আমরা আশা করবো আপনারা আমাদের মার্কেট ভিজিট করেন, ইনশাআল্লাহ আরাম পাবেন, এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যাই হোক, সভাপতি আসলে আপনাদেরকে এটা ঘোরার জন্য, দেখার জন্য একটু আমন্ত্রণ জানিয়েছেন। একদিন আসলে তো ক্ষতি হবে না। যদি এখানে আসার পরে কোনো ধরনের সমস্যা হয়, সভাপতি মহোদয় বলেছেন ওনার দোকান এখানে আছে, আপনারা চাইলে ওনার কাছে অভিযোগ করলে অবশ্যই আপনাদেরকে সন্তুষ্টি করে দিতে পারবেন। তাছাড়া একদিন ভিজিট করে যদি দেখেন আপনি একটি প্রোডাক্ট কিনবেন, সেখানে যদি আপনার লাভ হয়, ভালো মানে ভালো দামে পান, তাহলে অসুবিধা কি, সেখান থেকে আপনি কিনবেন। আর যেহেতু এলাকায় একটি সুন্দর মার্কেট হয়েছে, সেই মার্কেটকে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে প্রাধান্য দেওয়া উচিত, কারণ এই সুন্দর মার্কেটকে যখন আমরা প্রাধান্য দিব, পার্শ্ববর্তী আরেকটি মার্কেটটা দেখে আরেকটি মার্কেট হবে। এভাবে কিন্তু আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সুন্দর পরিবেশে পৌঁছাতে পারবো। আমরা আজকে আনোয়ারা কমপ্লেক্সে আছি, ইনশাআল্লাহ আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আনোয়ারা কমপ্লেক্সের অনেক বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমি শেষ করি। আচ্ছা বলেন। আমি আবারও একটু বলতে চাই,
আমাদের মার্কেটের আমাদের ব্যবসায়িকবৃন্দ যারা আছেন ওদের উদ্যোগে আমরা গত রমজান মাসে আমরা একটা লটারি দিয়েছিলাম, যেটাকে বলে যে ভাগ্য কি বলে লটারি, যেটা যদি তাকে আসবে। তখন হচ্ছে কি জানেন, আমি আসলে আমাদের যেহেতু আমাদের নিজের মার্কেট হিসাবে আমি এই মার্কেটে গত রমজান প্রায় 50 থেকে 60,000 টাকার মার্কেট করেছিলাম, কিন্তু কি ভাগ্য হইলো লটারির মধ্যে আমার নামটা আসে নাই। একজন ভদ্র মহিলা, ওর বাড়ি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামে, উনি মাত্র 500 টাকার কোর্স ওই মার্কেটে করেছিল। তখন আমরা যখন এই লটারি ড্র করি তখন দেখা যায় ওই মহিলার নামে ফ্রিজার বাইসা গেছে। তখন ওই মহিলারে আমরা কিন্তু খবর দিয়ে নিয়া ওই মহিলার ফ্রিজার আমরা ওনাকে আমরা সমঝাইয়া দিই। কিন্তু আমাদের মার্কেটে এইভাবে চলতেছে, আপনারা দোয়া করবেন যে কোনো ধরনের কোনো অসামাজিক কোনো কার্যকলাপ কোনদিন চলবে না। সততার মাধ্যমে ব্যবসায়িকবৃন্দ যারা আছে তাদের সৎ ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে ওরা ব্যবসা করতেছে। আর আমি আবারও আমার এলাকার ছাতক থানার আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন ক্রেতা সবাইকে আমন্ত্রণ জানাই, আপনারা একবার আসেন, আইসা আমাদের মার্কেটটা ভিজিট করে যান। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনলাম মার্কেটের সম্মানিত পরিচালক এবং নিজে মালিক যিনি, তিনি আসলে পরিচালক এই কারণে বললাম, তিনি সবসময় সর্বদা মার্কেটকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখার চেষ্টা করে যাচ্ছেন। তো সেই জন্য আমরা ধন্যবাদ জানাই, যাতে এরকম সুন্দর মার্কেট আরো আমাদের এলাকায় হোক, গোবিন্দগঞ্জ এলাকায় হোক, বিভিন্ন জায়গায় হোক। এবং এই মার্কেটগুলো আমরা যারা এলাকায় বসবাস করি, আমরা যদি এগুলোকে প্রাধান্য দিই তাহলে আরো ভালো ভালো মার্কেট হবে, এটা আমরা বিশ্বাস করতে পারি। তো দর্শক, আসলে বিদ্যুৎ চলে গেছে, জেনারেটরে চলছে মার্কেটের আলো। আমরা সেই আলোর ভিতরেই কিন্তু ছোট্ট করে একটা ভিডিও উপস্থাপন করছি আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। এখানে আরেকটি দোকান আছে, বেবি আইটেম আছে, তাছাড়া আনরেডি রেডি 3 পিস আছে। তো শর্ট করে যদি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ, দর্শকদের উদ্দেশ্যে এটাই আমার কামনা, দর্শকরা আসুক, এসে দেখো, যাচাই করে মাল, আমাদের মাল যাচাই করুক। ঈদে কেমন চলছে? ঈদের বাজার কেমন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কোন সময় থেকে কোন সময় আপনাদের কাস্টমার বেশি? আমাদের কাস্টমার হচ্ছে সন্ধ্যার ইফতার পরে, ইফতার পর থেকে 10টা সাড়ে 10টার ভিতরে একটু ঝামেলা থাকে, আর সকাল 11টা থেকে 2টা পর্যন্ত একটু ঝামেলা অতিরিক্ত থাকে। আমরা আসলে একটু আপনাদের টার্গেটের পরেই কিন্তু চলে আসছি। জি, আমাদের টার্গেট প্রায় 11টার দিকে চলে আসছি, এই জন্য কাস্টমার কম। হ্যাঁ, কিন্তু জমেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আনোয়ারা কমপ্লেক্স। আনোয়ারা কমপ্লেক্সের যে দোকান, এটা আছে আইডি ভিশন, এই যে আইডি ভিশন ওয়ার্ল্ড, এটার নাম হচ্ছে ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে সব কিছু পাওয়া যায়। তো এখানে শাড়ি, লুঙ্গি এবং বাচ্চাদের মাল, বেবি আইটেম সহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ক্রয় করে নিতে পারেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তাছাড়া এখানে রয়েছে আলিশা তান কালেকশন, আলিশা তান কালেকশন রয়েছে, আপনারা দেখছেন সেটি। এবং এখানে রয়েছে জুয়েলারি, খুবই চমৎকার জুয়েলারির দোকান, যেটা আগে আমরা দেখিয়েছি এবং এখনো দেখাচ্ছি। খুবই চমৎকার সুন্দর একটি জুয়েলারি। এই জুয়েলারির দোকানে কিন্তু অনেক নিত্য নতুন মালগুলো পাওয়া যাচ্ছে। তাছাড়া ভিতরে রয়েছে আরেকটি জুতার দোকান এবং রয়েছে এখানে আরেকটি দোকান, যেটা হচ্ছে ফাবিহা এ সুহাদ ফ্যাশন সহ বেশ কয়েকটি দোকান রয়েছে এই মার্কেটে। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। এটা জুতার দোকান এবং এখানে আমার ভাইকে একটু কথা বলি, ভাইয়ের সাথে। তো ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন চলছে আপনার ব্যবসা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো চলতেছে। আচ্ছা, ঈদের বেচা কেনা কি শুরু হয়ে গেছে? শুরু হয়ে গেছে। আপনাদের কালেকশন কি? জেন্টস আইটেম শুধু। জেন্টস আইটেম। আপনাদের এক্সপোর্টের প্যান্ট আছে? জি, সবগুলো আছে। এক্সপোর্ট আছে, দেশি ফেব্রিক্সের মধ্যে আছে, চায়না আছে, ইন্ডিয়ান আছে। কেমন চলছে এখন? আলহামদুলিল্লাহ ভালো। তরুণটা কেমন গ্রহণ করেছেন আপনাকে? আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক চলছে। সবটুকু ঠিকঠাক। আর কাস্টমার লাগবে? জি আলহামদুলিল্লাহ লাগবে তো। তাহলে বলেন, যারা দেখছেন তাদেরকে কিছু বলেন, আসার জন্য বলেন। জি বলবেন না? জি আসার জন্য বলবেন না? জি, সবাইকে আমন্ত্রণ রইল শর্মাকে একবার ভিজিট করার জন্য, একবার দেখার জন্য আসে। যাই হোক, আমরা আছি আনোয়ারা কমপ্লেক্সের একদম ভিতরের যে দোকানটি আছে, যেখানে জেন্টস আইটেম গুলো রয়েছে, সেখানেই আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, নিতে পারেন আপনার পছন্দের প্যান্ট, শার্ট, টি শার্ট। তো এখানে আমার হুজুর আছে। হুজুর, কেমন চলে আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। নতুন নতুন জুতা বাড়াইছেন? জি আফজালের নতুন দোকান আছে। আপনাদের? জি, আর নতুন ব্র্যান্ড আছে, এমিকা আছে। হ্যাঁ, বাচ্চা মালও আছে। বাচ্চা মালও আছে, চায়নার আছে, মানে মোটামুটি সবকিছু রাখছেন? সবকিছু আইটেম রাখছি। কেমন সারা পাইছেন? জি আলহামদুলিল্লাহ ভালো চলে।
ভালো চলে জি ধন্যবাদ। দর্শক আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, যারা দেখছেন, সবাইকে ধন্যবাদ। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটেড ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য। যারা আছেন আমাদের চ্যানেলে লাইক, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন। আমরা ইনশাআল্লাহ বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের লাইভটি ছিল আনোয়ারা কমপ্লেক্স, গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা, সাদক থেকে সরাসরি। ধন্যবাদ সবাইকে, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ। আমার নাম আমির হোসেন সাগর। বাড়ি হলে আমার সদর জুবিনগাঁও, সিলেট সদর, ওই যে দনপুর ফারুক পেলে আমার দনপুর নাই বাড়ি হচ্ছে আমার বাড়ি